পন্ডিচেরি সমুদ্র সৈকত এটি বিশ্বের পাথুরে সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। এর অবস্থান ভারতের তামিলনাড়ু রাজ্যে। উত্তাল সমুদ্র আর পাশে পাথুরে বীচ পরিবেশটাকে করে তুলেছে আরও চমৎকার এবং আরও মনোমুগ্ধকর। আপনিও চাইলে একদিনে ঘোরার প্ল্যান করে ঘুরে আসতে পারেন পন্ডিচেরি সমুদ্র সৈকত আমাদের আজকের ভিডিওতে। তাই আমরা তুলে ধরেছি আপনি চেন্নাই থেকে কিভাবে পন্ডিচেরি সমুদ্র সৈকতে যাবেন। আজকের এই ভিডিওতে ফুল দেখলে আপনি কোন বাসে যাবেন, কিভাবে যাবেন, কী মাধ্যম আছে যাওয়ার, কোথায় থাকবেন, কি খাবেন অথবা কিভাবে ঘুরবেন সমস্ত পরিকল্পনা দেওয়া হয়েছে। এবং আমার মতে এটি হতে পারে আপনার জন্য পন্ডিচেরি যাওয়ার এক গুরুত্বপূর্ণ বা বলতে পারেন সবচেয়ে আকর্ষণীয় সাজেস্টিভমূলক ভিডিও। চলুন দেখে আসা যাক। রওনা দিলাম গ্রিমস রোড থেকে চেন্নাই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে সিএনজি নিয়ে। সিএনজি ভাড়া 200 টাকা। চেন্নাই বাস স্ট্যান্ড থেকে পন্ডিচেরির উদ্দেশ্যে অ্যাভেলেবেল বাস পাওয়া যায়। 24 ঘন্টায় বাসগুলো অ্যাভেলেবেল থাকে। এসি এবং নন এসি উভয় বাস যাতায়াত করে। এসি বাসের ভাড়া 190 টাকা এবং নন এসির ভাড়া 150 টাকা। চলুন যাওয়া যাক চেন্নাই বাস স্ট্যান্ডের দিকে। দেখতে দেখতে পৌঁছে গেলাম চেন্নাই বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 24 ঘন্টায় পন্ডিচেরির উদ্দেশ্যে অ্যাভেলেবেল বাস পাওয়া যায়। আমার দেখা অনেক বাস স্ট্যান্ডের মধ্যে চেন্নাই বাস স্ট্যান্ডটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া এর পরিধি অনেক বড়। এখানকার মানুষগুলো খুবই ফ্রেন্ডলি। প্রয়োজনে আপনার সাহায্যের জন্য আশেপাশে যে কাউকে সাহায্য নিতে পারেন। তবে আমি আবারও বলে দিচ্ছি, এই বাস স্ট্যান্ডের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পন্ডিচেরির উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। চলুন দেখে আসি আমার ভ্রমণের বাসটি। পৌঁছে গেলাম 1 নং প্ল্যাটফর্মে। এখন দেখে আসি আমার পছন্দকৃত কিছু বাসের মধ্যে আমার পছন্দকৃত বাসটি। এটি লিল্যান্ড 1616 মডেলের একটি সরকারি বাস। আপনারা দেখবেন সরকারি বাসের গায়ে TNSTC তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন লেখা থাকে। রওনা দিয়ে দিয়েছি পন্ডিচেরির উদ্দেশ্যে। বাস এগিয়ে যাচ্ছে। আমরা এগিয়ে জায়গাতে চেন্নাই শহরে যেন অনেকখানি দেখে ফেললাম। যেতে লাগলাম পন্ডিচেরির উদ্দেশ্যে অসাধারণ এক মনোরম দৃশ্য উপভোগের জন্য। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টিকিট এবং এখানে আমরা দুজন যাচ্ছিলাম। আমাদের ভাড়া পড়লো 190 টাকা করে পার ডে, অর্থাৎ এসি বাসের ভাড়াটা খুবই নগণ্য। যেখানে দূরত্ব প্রায় 100 কিলোমিটার, সেই তুলনায় ভাড়াটা খুবই কম। এই হচ্ছে সেই পন্ডিচেরি সমুদ্র সৈকত, যেখানে আসার জন্য আমাদের সেই ছিল এত উদ্যম। অবশেষে পৌঁছে গেলাম মরুভূমির মাঝখানের রাস্তা, অসাধারণ পরিবেশ, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা সমুদ্র সৈকত। এটা শুধু যে সমুদ্র সৈকত তা না, এই পন্ডিচেরির চারদিকে ছড়িয়ে আছে ফরাসি আমলের অসংখ্য স্থাপত্য। এখানে আপনি মোটরসাইকেল ভাড়া পাবেন, যা পার ডে মাত্র 350 টাকায় মোটরসাইকেল বা স্কুটি ভাড়া দিয়ে থাকে। ফরাসি আমলের এই বাড়িগুলো এখনও পরিচয় করে দিচ্ছে যে এটা আগে সেই ফরাসি উপনিবেশ ছিল। এগুলোর স্থাপত্যটা সত্যি খুবই সুন্দর। শুধু তাই নয়, এখানে রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া এখানে লোকজন খুবই হেল্পফুল। আর যেটা বললাম যে আপনি মোটরসাইকেল এখান থেকে রেন্ট নিতে পারেন এবং মোটরসাইকেল চুরি হওয়ার কোনো ভয় নেই, আপনি যেখানে সেখানে রেখে দিতে পারেন। আপনার একদিনের প্ল্যান বা ট্যুরের জন্য পন্ডিচেরি হতে পারে একটি আদর্শ জায়গা। শুধু সমুদ্র সৈকত নয়, বরং এখানে আরও আছে গ্লোব মন্দির এবং এই ফরাসি আমলের স্থাপত্যশৈলী বাড়িগুলো। এছাড়াও আপনি আশেপাশের মানুষের কাছ থেকে শুনে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের জায়গা। যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশেপাশের পরিবেশটা এবং আপনাদেরকে ধারণাও দিলাম আপনি কোথা থেকে কীভাবে ঘুরতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এই ফরাসি আমলের স্থাপনাগুলো দেখতে দেখতে এবং এই সৌন্দর্য উপলব্ধি করতে করতে কখন যে সময় শেষ হয়ে যাবে আপনি টেরই পাবেন না। অসংখ্য এবং চমৎকার একটি পরিবেশ আছে এখানে। তাই চেন্নাই আসলে যে কোনো কারণে আসুন না কেন, একবার হয়েও ঘুরে যান বিশ্বের অন্যতম পাথুরে সমুদ্র সৈকত পন্ডিচেরি।
ফেরার পালা। ফেরার সময় আপনি পন্ডিচেরি বাস স্ট্যান্ড থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন রাত 12টা পর্যন্ত, তাই ফেরা নিয়েও কোনো অসুবিধা নেই। আপনাকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন চেন্নাই শহরে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।